আপনার যে টাকা, আপনার যে সঞ্চয়, দয়া করে এই টাকাটা বিদেশ থেকে এনে এই মানে বিদেশ থেকে আসলে আশেপাশের লোকজনের একটা চাহিদা হলো ওর কাছ থেকে গেলে টাকা পাওয়া যাবে। ডোন্ট ডু ইট। না বলতে শেখেন, কোনো লাভ নেই। সেদিন আমাকে একজন গল্প বলল, গল্প না, আমাদের ইউটিভি লাইভে গল্প বলল, 5 লাখ টাকা একজনের কাছ থেকে নিয়েছে, 14 লক্ষ আত্মীয়, আপন আত্মীয়, 14 লক্ষ টাকা সুদ সহ পরিশোধ করেছে 5 বছরে। এই যে একটু আগে একজন বলল যে ভাইও মানে টাকা দিলে টাকা মেরে দেয়, কথা সত্য। আমার কাছে একটা ছেলে আসছে, আমাকে লিখছে, স্যার আপনার সঙ্গে দেখা করতে চাই, প্রবাসী। এরকম তো অনেকেই লিখে, ওরকম তো সময় দেওয়া খুবই মুশকিল। তা আমি তো সবসময় সব মেসেজ দেখতে পারি না, হয়তো আমি ফেসবুক অন করেছি, চোখের সামনে যেটা পড়ে ওটা আমি হয়তো পড়ি। পরে আরেকদিন দেখি সে লিখছে যে স্যার আপনি যদি আমার সঙ্গে দেখা না করেন আমি আত্মহত্যা করব। আমি কালকে সকালে আসো তুমি, কারণ কি ও আত্মহত্যা করে আমার কি বিপদে ফেলবে? না না, ট্রু, দিস ইজ ফ্যাক্ট। ওই ছেলে আত্মহত্যা করতে যাচ্ছিল, তার 2টা মেয়ে ছোট ছোট, এবং তার গল্প যে কি করুন। 21 বছর বিদেশে ছিল, প্রথম 10 বছর যত টাকা পাঠাইছে চাচার কাছে, চাচা ওই টাকা মেরে দিয়ে নিজের নামে সম্পত্তি কিনেছে। পরবর্তী 7 বছর বিদেশ থেকে যত টাকা পাঠাইছে, তারপরে ওই চাচার কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যখন চাপ দিয়েছে, ওই চাচা তাকে তার নামে মামলা করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। তারপরে ছোট ভাইয়ের কাছে টাকা পাঠাইছে, একই কাণ্ড ছোট ভাই করছে, সব টাকা ছোট ভাইয়ের নামে সম্পত্তি কিনছে। সেই ছেলে এসে দেখে কোনো টাকা পয়সা তার নামে নাই। তারপরে সর্বনাশ যেটা হয়েছে সেটা হলো, সে 2 লাখ না 3 লাখ টাকা নিয়ে এসছে দেশে, সেই টাকা আবার গিয়ে যায় ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য জমা দিয়েছে। তার 1 সপ্তাহের মধ্যে ইভ্যালি বন্ধ হয়ে গেছে, এখন সে আত্মহত্যা করবে। তারপর আমি তাকে প্রায় 2 ঘন্টা ধরে হাতে মাথায় বুঝায়া বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে কমিটমেন্ট করায়, প্রমিস করায় যে তুমি আত্মহত্যা করবে না। এখন সে ব্যবসা করতেছে, আল্লাহ দিলে ভালো আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রবাসীদের গল্প।